মাশাল্লাহ আজকে অনেকগুলা কেক বানিয়েছিলাম আর প্রত্যেকটা কেকই অনেক বেশি সুন্দর ছিল। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে যখন অনেকগুলা কেকের অর্ডার একসাথে থাকে তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। যদিও অনেক কাজ থাকে তারপরও এতগুলা কেক একসাথে বানাতে পারলে বা বেক করার পর অনেক বেশি ভালো লাগে। তো অনেকে তো চকলেট কেক যেই ক্রিমটা থাকে ওইটা মনে করেন যে চকলেট পেস্ট বা যে ফ্লেভারটা থাকে ইমালশন ওইটা দিয়ে করা হয়, বাট আমি যখন চকলেট ক্রিম বানাই তখন অনেক বেশি গানাশ দিয়ে চকলেট ক্রিমটা বানাই। কোকো পাউডার বা চকলেট ইমালশন দিয়ে কিন্তু বানালে চকলেট ক্রিম হয়ে যায় না, চকলেট গানাশ অবশ্যই ইউজ করতে হবে। এতে করে চকলেট ক্রিমের টেস্ট অনেক বেশি ভালো হয়ে যায়, খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। চকলেটি কেক যদি চকলেটি না হয় তাহলে কিন্তু ভাল লাগে না। যেমন আমার পেজের যে নর্মাল চকলেট স্পঞ্জ কেকগুলো হয় সেগুলোর মধ্যে আমি এত পরিমাণ চকলেট গানাশ ইউজ করি। এখানে দেখেন স্পঞ্জের মধ্যেও গানাশ দিয়েছি, এরপর চকলেট ক্রিম যাবে, আবার চকলেট গানাশ যাবে অনেক পরিমাণে। আমার কাছ থেকে যারা চকলেট ফ্লেভার কেক খেয়েছে বা যে কোনো ফ্লেভারের কেক খেয়েছে তাদের রিভিউ অনেক বেশি ভালো। এর মধ্যে হচ্ছে চকলেট ফ্লেভার। আমার এক ক্লায়েন্ট আছে, ওই আপু সব সময় চকলেট ফ্লেভার কেক নেবে, এই পর্যন্ত মনে হয় অন্য কোনো ফ্লেভার উনি ট্রাই করে নাই। ওনার কাছে এত পরিমাণ ভালো লাগে, ওনার ফুল ফ্যামিলি যখনই আমার কাছ থেকে কেক নেবে চকলেট ফ্লেভারের কেকটা নেবে। এই যে দেখেন প্রথমে স্পঞ্জের মধ্যেও আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি, এখানেও দিয়েছি। আর এটা যেন পড়ে না যায়, মানে চকলেট গানাশটা যেন পড়ে না যায়, আমি চামিচ দিয়ে হালকা করে ছড়িয়ে দিয়েছিলাম। এর মাধ্যমে মানে প্রত্যেকটা বাইটের মধ্যে চকলেট অনেক বেশি পড়বে। চকলেট ওভারলোডেড কেকের মধ্যে যে পরিমাণ গানাশ ইউজ করা হয় আমার স্পঞ্জ নর্মাল কেকগুলোর মধ্যেও ওই পরিমাণ গানাশ ইউজ করা হয়। আমার কাছে মনে হয় চকলেট কেক খাবে একটু চকলেটই না হলে ভালো লাগবে না। আমি যতটুকু পারি মানে আমার মন মতো করে আমি চকলেটটা ইউজ করি। আর এই কারণে কিন্তু আমার 1 পাউন্ড কেকের ওজন প্রায় 2 পাউন্ডের কাছাকাছি হয়ে যায়, কারণ গানাশে কিন্তু ওয়েট অনেক বেশি থাকে আর গানাশ যেহেতু আমি অনেক পরিমাণে ইউজ করি। বাট আমার কাছে ভালো লাগে আর যারা খায় তাদের কাছেও অনেক বেশি ভালো লাগে। চকলেট কেক তো খাই, চকলেট যাদের পছন্দ তারাই। তো আমি ভাবতেছি যে আমার পেজে নতুন চকলেট যে কুনাফা চকলেট, তারপর বিভিন্ন রকম চকলেট কেক সিকেলস এগুলা নতুন করে আইটেম বাড়াবো। তো আপনারা বলেন এগুলা নতুন করে নিয়ে আসলে কি ভালো হবে না? আমি এখানে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আসলে ওইরকম ফিনিশিং লাগবে না, কারণ উপরে চকলেট গানাশ থাকবে, তারপরে সাইড দিয়ে ড্রিপিং করা থাকবে চকলেটের। এই চকলেট কেকের ছবি বা চকলেট কেকের ভিডিও দেখে মানে যারা চকলেট প্রেমী আছে তারা কিন্তু অবশ্যই চকলেট কেকটা অর্ডার করে। এই কেকটা আমি আরও অনেক বানিয়েছি, মানে এক একটা ডিজাইন এক এক রকম করেছি, বাট এই চকলেট ফ্লেভারের কেক ছবি বা ভিডিও শেয়ার করার পর অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। আমি অনেকগুলো বানিয়েছি আলহামদুলিল্লাহ। আমার কাছেও চকলেট ফ্লেভারের কেকটা অনেক বেশি ভালো লাগে, আর মাট কেক যেটা ওইটা ভালো লাগে, মকা কেক ভালো লাগে। চকলেট যেগুলো বেশি পরিমাণে দেওয়া হয় ওই কেকগুলো আসলে খেতে অনেক বেশি মজা। তো আপনারাও চাইলে কিন্তু যে কোনো চকলেট কেক, কাস্টমাইজ কেক, মাট কেক, তারপর হচ্ছে মকা কেক অর্ডার করতে পারেন যাদের চকলেট অনেক বেশি পছন্দ। এই শীতের মধ্যে কিন্তু চকলেট দিয়ে কাজ করা অনেক বেশি আরাম, আবার অনেক বেশি কষ্টেরও হয়ে যায়। চকলেট কিন্তু বারবার জমে যায়, মানে ঠান্ডা ওয়েদার যেহেতু চকলেটের ভালো করে লিকুইডই করে নিতে হয়। এখানে আমি চকলেট গানাশ বানানোর সময় লিকুইড দুধ দিয়েছিলাম যেন চকলেটটা একটু গানাশটা একটু পাতলা হয়, না হলে কিন্তু একদম শক্ত হয়ে যায়, তখন আর সুন্দর লাগে না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এরকম একটা লোভনীয় কেক দেখে যারা কেক প্রেমিক আছেন বা চকলেট প্রেমিক আছেন তারা কি বসে থাকতে পারবেন? এরকম একটা চকলেট কেক হলে কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। তো এটা হচ্ছে আমার নেক্সট কেক। এটা 1/2 পাউন্ড কেক ছিল, বাট এটার পরিমাণ কিন্তু প্রায় মানে 1 পাউন্ডের ওয়েট হয়েছে। আর দেখতেও আমি একটু বড় সাইজ করে বানিয়েছিলাম। আমার কাছে ছোট কেক যখনই অর্ডার আসে আমি একটু বড় সড়ো করে দিতে চেষ্টা করি, আর যদি একদম বলেই দেয় যে ছোট কেকই লাগবে তখন আমি ছোটটাই দিই। তো আরও হচ্ছে এই 2টা কেক মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল। এই 2টা কেক অনেক লাকি যাকে এই কেক 2টা গিফট করা হয়েছে। এই কেকটা আমি রিসেন্টলি বানিয়েছিলাম, তো ওই ছবিটা দিয়ে বলেছে। তো সেকেন্ড টাইম যেহেতু বানিয়েছে আরও বেশি সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, কারণ অ্যানিভার্সারি বা বার্থডে থাকলে এরকম একটা কেক হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমি ফ্রেশ ফ্লাওয়ার অ্যাড করেছিলাম, খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ, আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার মধ্যে 1 দিন বা 2 দিন আগে অর্ডার করতে পারবেন। আল্লাহ হাফেজ।